নমস্কার বন্ধুরা, মোহনা রান্নাঘরে আজকে নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। আজকে দেখাবো একদম দোকানের মতন নান পরোটা বানানো। তো এখানে আমি 250 গ্রাম ময়দা নিয়েছি, আর এই ময়দার মধ্যে আমি কিছু শুকনো উপকরণ মিশিয়ে নেব। হাফ চামচ মতন ইস্ট দেব, আর গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি 1 চামচ মতন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, আর এখানে 1 চামচ মতন আমি বাটার দিয়ে দেবো। খুব ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব হাতে করে। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি কুসুম কুসুম গরম জল নিয়েছি। এটা মাখার জন্য কিন্তু খুব কুসুম গরম জলই দরকার, ঠান্ডা জলে কিন্তু মাখলে হবে না। এবার যেরকম আটা ময়দা মাখে সেইভাবে কিন্তু মেখে আমি একটা ডো তৈরি করে নেব। আমার দেখো ময়দাটা মাখা হয়ে গেছে, নরম করে মেখে নিয়েছি। এবার আমি 30 মিনিট মতন এটা ঢাকা দিয়ে রেখে দেবো। এখন তো রোদ উঠছে না, তাই আমি 30 মিনিট মতো ঢাকা দিয়ে রাখবো। আর যদি জানলার পাশে কারো বাড়িতে রোদ আসে বা ব্যালকনির সামনে, এটা কিছুক্ষণ সময় ধরে যদি এটা রোদের মধ্যে রেখে দেওয়া হয় তাহলে খুব ভালো করে ফুলে উঠতে পারে। 30 মিনিট পর আমি ফিরে এসেছি, ঢাকাটা খুলে এবার দেখে নেব। দেখো কতটা ফুলে উঠেছে আর কতটা সফট হয়েছে। এবার হাতে করে একটু মেখে নেব, আর বড় করে একটু লেচি, মানে রুটির যে লেচিটা করি তার থেকে একটু বড় সাইজ লেচিটা করব। এরকম বড় বড় লেচিগুলো আমি করে নেব। সব আমার করা হয়ে গেছে। এবার আমি চাকির মধ্যে এখানে শুকনো একটু ময়দা ছড়িয়ে দেব, আর এটাকে বেলে নেব আমি। এটা কিন্তু খুব পাতলা হবে না, এটা মোটা করে বেলতে হবে। দেখো আমি এতটা মোটা রেখেছি, তো আমার একটা রুটি বেলা হয়ে গেছে, আর বাকিগুলো আমি বেলে নেব। নান পরোটাগুলো আমার সব বেলা হয়ে গেছে। এবার আমি চলে যাব সেকার জন্য গ্যাসের কাছে। নান পরোটা বানাবার জন্য এখানে আমি অল্প একটু জল নিয়েছি, মানে হাফ কাপ মতো। আর এখানে এই ছোট চামচের 1 চামচ মতো নুন দিয়ে দেবো, আর এই জলটাকে গুলে নেবো, নুন জল আর কি। গ্যাসটা আমি ধরিয়ে নিচ্ছি, আর নান পরোটা সেকবো আমি এরকম একটা তিজেল হাঁড়ি নিয়েছি। এই হাঁড়িটা এই গ্যাসের মধ্যে এরকম উবুড় করে বসিয়ে দেবো, আর এর পেছনে যে আমি নুন জলটা করে রেখেছি এর পেছনে নুন জলটা আমি বুলিয়ে দেবো। আর দেখো আমি এখানে ছোট বাটিতে বাটার নিয়েছি, কেন বাটার যদি পরোটা করা হয় তাহলে টেস্ট বেশি ভালো হয়। তো এখানে বাটারটা জমানো ছিল, আমি গরম করে গলিয়ে নিয়েছি। প্রথমে এই নুন জলটা আমি এরকম এরকম করে ছিটিয়ে দেবো। দেখছো কিরকম একটা সাদা সাদা ভাব ফুটে উঠছে, এরকম উঠে উঠবে। এই যে পরোটাটা আমি হাতে নিয়েছি, এর মধ্যে একটু বাটার লাগিয়ে নেব। তোমাদের ব্রাশ থাকলে তোমরা ব্রাশ করে নিতে পারো। আমার কাছে ব্রাশ নেই, তাই আমি চামচের করেই লাগিয়ে নিচ্ছি। আর যেই পিঠটা তলায় দেবো সেই পিঠটাই কিন্তু আমি বাটার দেব না। এবার এটা হওয়ার জন্য অপেক্ষা করব। নান পরোটাটা দেখো একদিকটাও মানে সেকা হচ্ছে, আর উপরটা কিরকম ফুলে উঠেছে। এবার আমি এই হাঁড়িটাকে সাঁড়াশি দিয়ে ধরে নেব, আর এইভাবে আমি একটু সেকে নেব। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে সেকে নিতে হবে। পরোটাটা হয়ে গেছে, দেখো হাঁড়ি থেকে আমি ছাড়িয়ে নেব। দেখো এই পাশটা কিন্তু এরকমই হবে। তো আমার একটা হয়ে গেছে, এবার বাকিগুলো করে নেব। সব নান পরোটাগুলো কিন্তু হয়ে গেছে। দেখো এই পিঠ ওই পিঠ কত সুন্দর লাগছে দেখতে। দেখতে যত সুন্দর, খেতে কিন্তু ততটাই সুন্দর। একদম নরম তুলতুলে হয়েছে প্রত্যেকটা। দেখো নান পরোটা কত সুন্দর হয়েছে, একদম সহজেই বানিয়ে নেওয়া যায় বাড়িতে, তাহলে আর দোকান থেকে বেশি দাম দিয়ে কিনে আনতে হয় না। যদি তোমাদের এই রেসিপিটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে। তোমাদেরকে একটা আমি ছিঁড়ে দেখাচ্ছি, দেখো কত সুন্দর হয়েছে। দেখেছো একদম দুটো করে পার্ট হয়েছে, একদম ফুলে গেছে এত।